দেশের সংকটের সময় কোনো কিছু নিয়ে লুকোচুরি না করে খোলামেলা আলোচনার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, এই পরিস্থিতিতে আন্দোলন চায় না বিরোধী দল, তবে সংসদে তাদের কথা আমলে না নিলে রাজপথ ছাড়া বিকল্প নেই বলেও হুঁশিয়ার করেন তিনি। রাজধানীতে দলীয় অনুষ্ঠানে শফিকুর রহমান অতীতের ফ্যাসিজম থেকে আগামীর ফ্যাসিজম আরও ভয়াবহ হবে বলে মন্তব্য করেন। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। মগবাজার আল ফালাহ মিলনায়তনে জামাতে ইসলামীর জেলা ও মহানগর আমির সম্মেলন। প্রধান অতিথি দলের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। খোলা চোখে আপনি দেখেন নাই সেখানে কি হয়েছে। সম্মেলনে তিনি বলেন, বিগত নির্বাচনে অন্তর্বর্তী সরকারের যোগসাজশে ইঞ্জিনিয়ারিং হয়েছে, যা এরই মধ্যে সাবেক উপদেষ্টা ও সরকারি দলের কোনো এমপিরা স্বীকারও করেছেন। আর এখন বিএনপি ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে বলেও মন্তব্য করেন জামাত আমির। এই নির্বাচনকে সুষ্ঠু হতে দেওয়া হয়নি, এখানে ব্যাপক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। শুধু বিগত ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টাই নয়, বরঞ্চ স্বয়ং সরকারেরই একজন প্রতিমন্ত্রী তিনিও বলে ফেলেছেন যে আন্দোলন করেছে ছাত্র যুব সমাজ, আমরাও ছিলাম, তবে প্রফেসর ডক্টর ইউনূস ক্যাপ্টেইনের হাতে যুক্তরাজ্যে গিয়ে তিনি ট্রফি তুলে দিয়ে এসেছেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, জ্বালানি তেল সংকট ও চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য নাগালের বাইরে। সংসদের ভিতরে এমনভাবে বিবৃতি জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী দিচ্ছেন, মনে হয় যেন তেলের উপরে দেশ ভাসতেছে। আগামী 2 মাসে নাই কোনো সংকট নাই। আরে ভাই, সংকট যদি না থাকে তাইলে কিলোমিটারের পর কিলোমিটার লাইন কেন গাড়ি আর মোটরসাইকেলের? মানুষ কি শখে গিয়ে সেখানে দাঁড়ায়? রাজনৈতিক ঐক্য থাকলে দেশের যে কোনো সংকট মোকাবেলা সম্ভব বলে মন্তব্য করেন জামাত আমির। জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, সার সংকট, এগুলা নিয়ে আলোচনা করি। এগুলা আলোচনা করা পছন্দ না, শুধু লুকোচুরি। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।